ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 7 এ সময় দূরত্ব অর্থাৎ কোষে দেখি 15 নম্বর অধ্যায়ের অঙ্কগুলো আমরা করব। তো আজকে আমরা শুরু করব 12 নম্বর দাগের অঙ্ক। সেই 12 নম্বর দাগের অঙ্ক, তাহলে এখানে কি বলছে? 12 নম্বর দাগের প্রথম অঙ্কটা, 90 মিটার লম্বা একটি রেলগাড়ি একটি স্তম্ভকে 25 সেকেন্ডে অতিক্রম করে। আমি এই রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার সেটা আমরা নির্ণয় করব। তাহলে আমরা শুরু করবো কত? 12 নম্বর দাগের অঙ্ক। তাহলে 12 নম্বর দাগের অঙ্কে দেখো, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ট্রেন যখন কোনো প্ল্যাটফর্ম বা কোনো সেতুকে অতিক্রম করে তখন ওই ক্ষেত্রে কি হবে? ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কিন্তু যোগ করতে হবে। কিন্তু ট্রেনটা যখন কোনো গাছ, কোনো স্তম্ভ, এই টাইপের কোনো বস্তুকে যখন অতিক্রম করবে তখন শুধুমাত্র ট্রেনের নিজের দৈর্ঘ্যই হবে। তাহলে এইখানে আমাদের কি বলছে যে 90 মিটার লম্বা একটি রেলগাড়ি একটি স্তম্ভকে 25 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে এখানে আমরা বলতে পারি 25 সেকেন্ডে ট্রেনটা 90 মিটারই পথ অতিক্রম করবে। তাহলে তার ঘন্টায় গতিবেগ কত? তাহলে আমরা এখানে কি বলতে পারি যে ট্রেনটি 25 সেকেন্ডে পথ অতিক্রম করে কত? সেটা বলছে কত? 90 মিটার। তাহলে আমাদের কি বলেছে? গতিবেগ। গতিবেগ মানে আমরা কি জানি যে 1 সেকেন্ডে সে কতটা পথ অতিক্রম করলো, অথবা 1 মিনিট বা 1 ঘন্টায় অর্থাৎ একক সময়ে সে যতটা পথ অতিক্রম করবে সেটা হবে তার কি? গতিবেগ। তাহলে আমরা এখানে বলতে পারি যে 25 সেকেন্ডে ট্রেনটি 25 সেকেন্ডে পথ অতিক্রম করে কত? 90 মিটার। 1 সেকেন্ডে পথ অতিক্রম করবে কত? 90/25, আর আমাকে কত? 3600 সেকেন্ডে বের করতে হবে, মানে 1 ঘন্টায়। 90 ইন্টু কত? 3600 হয় কত? 25। দেখো 5 যদি কোটি কাটি, 5 5 25, 5 18 90, আবার 5 দিয়ে যাবে, 5 7 35, 5 3 10 0। তাহলে এটুকু আমরা বুঝতে পেরেছি। এবার কি হবে? আমাদের মাল্টিপ্লাই করলেই পেয়ে যাবো। তাহলে মাল্টিপ্লাই করলে কত হবে? 8 0 0, 8 দুগুণে 36, হাত থাকলো 3। তাহলে 7 8 7 8 56 6 7 5 12, তাহলে এত মিটার। তাহলে এটা কি মিটার কনভার্ট করলে কত হবে? 3 ঘর 8 দশমিক, তাহলে 12.66 কিমি। তাহলে বোঝা গেছে। অর্থাৎ তাহলে ট্রেনের গতিবেগ কত হবে? 12 পয়েন্ট, অর্থাৎ ঘন্টায় 12.660 কিমি। তাহলে আশা করি বোঝা গেছে। এবার তারপরে অঙ্কটা কি বলে দেখি। তাহলে 13 নম্বর অঙ্কটা কি বলছে যে 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটি ট্রেনের 30 সেকেন্ড সময় লাগবে। হিসাব করে দেখি ওই ট্রেনের 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগে। তাহলে দেখো, এখানে তোমাকে মনে রাখতে হবে যে ট্রেনটা যখন কোনো প্ল্যাটফর্ম বা কোনো সেতু অতিক্রম করবে, এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কিন্তু যোগ করতে হবে। তার মানে তোমাকে এখানে বলছে যে 30 সেকেন্ডে ট্রেনটা কার কার দৈর্ঘ্য অতিক্রম করবে? সেতুর দৈর্ঘ্য প্লাস কি? ওই ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য। অর্থাৎ 30 সেকেন্ডে ট্রেনটা পথ অতিক্রম করবে কত? তাহলে 30 সেকেন্ডে ট্রেনটি পথ অতিক্রম করবে কত? এই ক্ষেত্রে কিন্তু ওই সেতুর দৈর্ঘ্য আর কি হবে? ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য কিন্তু যোগ করতে হবে। এটা তোমাদের একটু মনে রাখতে হবে। তাহলে কত হবে? 400 মিটার। তাহলে এটুকুটা নিশ্চয় বোঝা গেছে। এবার বলছি যে ওই ট্রেনটায় 100 লম্বা মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে? ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যোগ করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে এখানে ট্রেনের দৈর্ঘ্যটা
কত বলেছে? এখানে ট্রেনের দৈর্ঘ্য বলেছে কত? 150 মিটার। আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত বলেছে? 130 মিটার। তাহলে কত? 280 মিটার। তাহলে এই 280 মিটার পথ অতিক্রম করতে ট্রেনটার কত সময় লাগবে সেটা আমাদের বের করতে হবে। তা আমাদের বলে দিয়েছে যে 400 মিটার পর্যায়গত 30 সেকেন্ডে। তাহলে 1 মিটার পর্যায়গত 30/400। আর আমার কতটা পথ অতিক্রম করতে হবে? এই 280 মিটার। তাহলে 280 মিটার পর্যায়গত 30 ইন্টু 280 ভাগ কত হবে? তাহলে 400। তাহলে এই 0 0 কেটে গেল, এই 0 0 কেটে গেল, 4 7 28। তাহলে কত? 3 7 21। তাহলে ওই ট্রেনটি 280 মিটার পর 21 সেকেন্ডে কিন্তু অতিক্রম করবে। তাহলে এই অঙ্কটা তাহলে আশা করি বোঝা গেল। এইখানকার মেইন জিনিস তখন মনে রাখতে হবে, এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। অর্থাৎ ট্রেনটা যখন কোনো প্ল্যাটফর্ম বা কোনো সেতু অতিক্রম করবে তখন সেই ক্ষেত্রে আমাদের ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কিন্তু যোগ করতে হবে। আর ট্রেনটা যদি কোনো স্তম্ভ বা কোনো মানুষকে অতিক্রম করে সেক্ষেত্রে ট্রেনটা নিজস্ব দৈর্ঘ্যই ওই টাইমের মধ্যে কি হবে? অতিক্রম করবে। তাহলে এই কনসেপ্ট নিয়ে এই অঙ্কগুলো কিন্তু আমাদের পরবর্তীকালে করতে হবে। তারপরে অঙ্কটা কি বলে দেখা যায়। এই অঙ্কটা কি বলছে? এখানে বলছে যে একটি ট্রেনের একজন যাত্রী দেখলেন ট্রেনটির একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লাগলো। ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় 60 কিমি হয় তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য নির্ণয় করো। তাই এখানে কি বলছে দেখো, এখানে বলছে যে ওই ট্রেনের যে যাত্রী দেখলো যে তাকে অতিক্রম করতে কত? 15 সেকেন্ড সময় লাগে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে ট্রেনটা যখন কোনো যাত্রী বা কোনো স্তম্ভকে অতিক্রম করবে তখন ট্রেনটা তার নিজস্ব দৈর্ঘ্যে অতিক্রম করবে। তাহলে এখানে আমরা বলতে পারি যে ট্রেনটা 15 সেকেন্ডেই তার নিজস্ব দৈর্ঘ্যকে কি করবে? অতিক্রম করবে। তাহলে এই কথা যদি বলা হয় তাহলে এই 15 সেকেন্ডে যে পথ অতিক্রম করবে সেটাই হবে কি হবে? ট্রেনটার দৈর্ঘ্য। এই 14 নম্বর অঙ্কটা কি বলছে দেখা যায়। এখানে অঙ্কটা বলছে কি যে একটি ট্রেনের একজন যাত্রী দেখলেন ট্রেনটির একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লাগলো। তাহলে দেখো ট্রেনটা কি 15 সেকেন্ডে একটা প্ল্যাটফর্ম দৈর্ঘ্য অতিক্রম করছে, একজন যাত্রী এটা দেখলো। ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় 60 কিমি হয় তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? তাহলে এখানে দেখো এখানে কি বলছে যে 15 সেকেন্ডে ওই যাত্রী দেখলো ওই প্ল্যাটফর্মকে অতিক্রম করছে। তাহলে এখানে ট্রেনের গতিবেগটা কত বলেছে? যে ট্রেনের গতিবেগ কত বলেছে? গতিবেগ যে 60 কিমি পার ঘন্টা। তাহলে এটা আমরা লিখতে পারি 60,000 মিটার পার 3600 সেকেন্ড। তাহলে এই কথা মানে কি? আমরা বলতে পারি যে 3600 সেকেন্ডে ট্রেনটি যায় কত? 60,000 মিটার। আর আমাকে কতটা বের করতে হবে? 15 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে ট্রেনটি যায় কত? 60,000 বাই কত? 3600। আর আমাকে বের করতে হবে কত? 15 সেকেন্ডে। তাহলে এখানে কত হবে? 60,000 ইন্টু 15 বাই কত? 3600। তাহলে 0 0 কেটে গেল। এবার 6 কাটছি, 6 × 36, 6 × 10 = 60। আর এখানকার 0 বসে গেল। 3 দিয়ে যদি কাটি তাহলে 3 × 5 = 15, 3 × 2 = 6, এটা কত? 50। তাহলে কত হলো? 50 মিটার। তাহলে 15 সেকেন্ডে ওই ট্রেনটি যদি ওই প্ল্যাটফর্ম অতিক্রম করে তাহলে ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হবে? 250 মিটার হবে। তাহলে দেখো এই অঙ্কটা আমরা খুব সহজেই ঐকিক নিয়মে কিন্তু আমরা করে নিতে পারলাম। তারপরে অঙ্কটা কি বলে দেখা যাক। 15 নম্বর অঙ্কটা কি বলছে? এখানে বলছে যে একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট এবং 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করে, তবে ওই ট্রেনটির দৈর্ঘ্য গতিবেগ নির্ণয় করো। এই অঙ্কটা দেখো খুবই ইম্পর্টেন্ট একটা ভালো অঙ্ক, যেটা পরীক্ষাতে কিন্তু আসার খুব চান্স আছে। তাহলে দেখো 4 সেকেন্ড টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে, তখন আমরা এটা বলতে পারি 4 সেকেন্ডে ওই ট্রেনটি যে পথ যায় সেটার তার নিজস্ব দৈর্ঘ্য। আর 20 সেকেন্ডে কি বলছে? 264 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করে। তার মানে এই 20 সেকেন্ডে সে কার পথ অতিক্রম করছে? তার নিজস্ব দৈর্ঘ্য অতিক্রম করেছে।
প্লাস কার দৈর্ঘ্য অতিক্রম করেছে, সেতুর দৈর্ঘ্য অতিক্রম করেছে। তার মানে এই 264 মিটার দৈর্ঘ্যের মধ্যে সেতুর দৈর্ঘ্য আর তার নিজের দৈর্ঘ্য কিন্তু অ্যাড আছে। তাহলে দেখো আমরা এটা লিখতে পারি ট্রেনটি 20 সেকেন্ডে যায় কার দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য প্লাস 264 মিটার। এটা আমরা বলতে পারি, কারণ আমরা 20 সেকেন্ডে কি বলেছে, ট্রেনটি এবং তার সেতুর দৈর্ঘ্য কি করছে, অতিক্রম করছে, সেটা কত, 264 মিটার। আর কি বলছে যে 4 সেকেন্ডে কি করছে, তার ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করছে, তার নিজস্ব দৈর্ঘ্য, কারণ এখানে টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করা মানে কি, তার দৈর্ঘ্য নিজস্বই। এবার আমরা কি করবো, বিয়োগ করবো। তাহলে যদি বিয়োগ করি তাহলে কি হবে, 16 সেকেন্ড। তাহলে এই ট্রেনের দৈর্ঘ্য কেটে যাবে, তাহলে কত থাকবে, 264 মিটার। তাহলে 16 সেকেন্ডে যায় কত, 264 মিটার। তাহলে 1 সেকেন্ডে যাবে কত, 264 বাই কত, 16 মিটার। তাহলে দেখো এইটুকু কিন্তু আমরা বুঝতে পেরেছি। আর 4 সেকেন্ডে তাহলে কত যাবে, 264 ইন্টু 4 বাই কত, 16। তাহলে 4 4 16, 4 4 24, 4 24, তাহলে 66 মিটার। তাহলে দেখো 4 সেকেন্ডে কিন্তু ট্রেনটা তার নিজস্ব দৈর্ঘ্য কিন্তু অতিক্রম করবে। আর 4 সেকেন্ডে আমরা কত পেলাম, 66 পেলাম। তাহলে এটাই হবে কি হবে, ওই ট্রেনটি তার নিজস্ব দৈর্ঘ্য। তাহলে আশা করি অঙ্কটা বোঝা গেছে। এবার 4 সেকেন্ডে যায় কত, 66 মিটার। তাহলে 1 সেকেন্ডে যায় কত হবে, 66 বাই 4, আমাকে কত বের করতে হবে, 3600 করতে হবে। তাহলে 66 ইন্টু 3600 বাই কত, 4। তাহলে 4 9 36 0 0, তাহলে কত, এই দুটো শূন্য বসে গেল, 6 9 54, 5 হাতে থাকলো, 6 9 54 পাচ্ছে 59। তাহলে এত মিটার, বা আমরা কত লিখতে পারি, 59.4 কিমি বলতে পারি। তাহলে আশা করি অঙ্কটা বোঝা গেছে। তাহলে এখানে দেখো, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত পেলাম, 66 মিটার, এবং ট্রেনটার যে গতিবেগ সেটা কত হলো, 59.4 কিমি। অর্থাৎ ট্রেনটি 1 ঘন্টায় কতটা পথ অতিক্রম করবে, ট্রেনটি 1 ঘন্টায় পথ অতিক্রম করবে 59.4 কিমি। তাহলে এই অঙ্কটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ট্রেনটি 25 সেকেন্ডে যায়, 25 সেকেন্ডে যায় কত, নিজস্ব দৈর্ঘ্য, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য প্লাস আমরা কি বলতে পারি, 210 মিটার। আবার 70 সেকেন্ডে কতটা যাবে, 70 সেকেন্ডে যাবে ট্রেনের দৈর্ঘ্য প্লাস তার দৈর্ঘ্য 122 মিটার, অর্থাৎ সেতু। তাহলে দেখো আগের মতো আমরা এটা কি করেছিলাম, বিয়োগ করেছিলাম। তাহলে বিয়োগ করবো, বিয়োগ করলে 25 থেকে 70 বাদ দিলে কত, 8। তাহলে এখানে ট্রেনের দৈর্ঘ্য, এটা ট্রেনের দৈর্ঘ্য লিখে নিই, ট্রেনের দৈর্ঘ্য। তাহলে এটা কেটে যাবে, আর এখান থেকে বাদ দিলে কত হবে, 8 8। তাহলে 8 সেকেন্ডে যায় কত, এই 88 মিটার। তাহলে আমরা বলতে পারি যে 1 সেকেন্ডে কত যাবে, 88 বাই 8। আর আমাকে গতিবেগ করতে হয়, তাহলে 3600। তাহলে কত হবে, 88 ইন্টু কত, 3600 বাই কত, 8। তাহলে 8 11 88। এবার দেখো যদি গুণ করি, তাহলে 6 11 66, 8 থাকলে কত, 6 3 33, 33 3 39, এত মিটার। বা এটাকে লিখতে পারি, তাহলে হাজারতে ভাগ করলে 3 ঘর আগে দশমিক, তাহলে 39.6 কিমি। তাহলে ট্রেনটা তার গতিবেগ পেয়ে গেলাম কত, ঘন্টায় 39.6 কিমি পেয়ে গেলাম। এবার আমাকে যেটা বের করতে হবে, ট্রেনের গতিবেগ, এবার যেটা বের করতে হবে ট্রেনের দৈর্ঘ্য। দেখো এখান থেকে আমরা কি বলতে পারি, যে ট্রেনটি 8 সেকেন্ডে যায় কত, 88 মিটার। তাহলে 1 সেকেন্ডে যায় কত, 88 বাই 8। আমাকে হয় এটাতে বের করতে হবে, না আমি এটাতে বের করছি। তাহলে 17 সেকেন্ডে যায় কত, 88 ইন্টু 17 বাই কত, 8। তাহলে 11।
তাহলে 11 তে গুণ করতে হবে 7 11 77, 11 কে 11, 11 7 কত 18, তাহলে এত মিটার। তাহলে আমরা বলতে পারি যে ট্রেনটা 17 সেকেন্ডে কিন্তু 187 মিটার গেছে। তাহলে এই 187 মিটারের মধ্যে কার কার দৈর্ঘ্য বসে আছে? ট্রেনের দৈর্ঘ্য আর কার? সেতুর দৈর্ঘ্য। তাহলে আমি যদি 187 থেকে যদি 122 বাদ দিয়ে দিই, অর্থাৎ এখানে কার কার দৈর্ঘ্য আছে? ট্রেনের দৈর্ঘ্য আর সেতুর দৈর্ঘ্য। তাহলে ট্রেনের দৈর্ঘ্য আর সেতুর দৈর্ঘ্য থেকে যদি আমি সেতুর দৈর্ঘ্য বাদ দিয়ে দিই, তাহলে কার দৈর্ঘ্য পাবো? ট্রেনের দৈর্ঘ্য পাবো। তাহলে অতএবটা বলতে পারি অতএব দেখে বলতে পারি যে ট্রেনের দৈর্ঘ্য কত হবে? তাহলে 187 মাইনাস কত 122, তাহলে বিয়োগ করলে কত হবে? 5 6, তাহলে মিটার। তাহলে অতএব ট্রেনের দৈর্ঘ্য কত পেয়ে গেলাম? 65 মিটার পেয়ে গেলাম। তাহলে আশা করি বোঝা গেল যে তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে ভিডিও আপলোড করলে তোমরা তাড়াতাড়ি এই অঙ্কগুলো তোমরা পেয়ে যেতে পারো। তাহলে এখানকার মধ্যে ক্লাস সমাপ্ত করছি। ধন্যবাদ।